হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে সকালবেলায় স্নানটা করে এই সবে উঠলাম। উপরে জামা কাপড়গুলো মেলবো। তো আমার জামা কাপড়গুলো এইখানে গ্রিলেই দিয়ে দিচ্ছি। শাশুড়ি মায়ের জামা কাপড় অনেক কটা কাচা হয়েছে, সেগুলো উপরে যাব, উপরে যেয়ে পরে ছাদেই মেলবো। আর আমার জামা কাপড়গুলো এখানে দিই, কেননা এখানে রোদ্দুরটা পাই না, এমনি হাওয়াতেই শুকিয়ে যায়। গ্রিলে এই পাশটায় হালকা রোদ্দুরটা আসে, তাই জামা কাপড়গুলো এই পাশেই শুকিয়ে যায়। তাই জামা কাপড়গুলো নিচে বারান্দাতেই আমি দিয়ে দিলাম। আর ছাদে এলাম, মা বলল যে বৌমা আমার জামা কাপড়গুলো ভালো করে পাট পাট করে সুন্দর করে মেলে দিও, কেমন? কেননা উনি একটু বেশ স্লিম স্লাম পরতে ভালোবাসেন, মানে একটু আয়রন করা জামা কাপড় পরতে ভালোবাসে। আর ওই জন্য নিচে জামা কাপড়গুলো দেওয়ার খুব অসুবিধা বলে উপরেই দিতে এলাম। ভালো করে পাট পাট করে বলল মেলবে, তাহলে জামা কাপড়গুলো সুন্দর থাকবে। তাই মায়ের জামা কাপড়গুলো আমি মেলতে উপরে চলে এলাম। জামা কাপড়গুলো মায়ের অনেক কটা জামা কাপড় হয়েছিল, সেগুলো কেচে নিয়েছিলাম নিচেই, তারপরে উপরে মেলে দিলাম। ভাবলাম গাছগুলো একটু জল দেব, কিন্তু দেখলাম বর গাছে জল দিয়েছে। সাত সকালে ও গাছের পরিচর্যা করতে চলে আসে, তো আমার জল আর দেওয়ার দরকার নেই। আমি জামা কাপড়গুলো মেলে পরে নিচেই চলে গেলাম। দেখো এই ফুলগুলো না এত সুন্দর লাগে আমার দেখতে। আর এটা হলো একটা চা গাছ, তো এই পাতাগুলো নাকি চায়ের মতো খেতে লাগে। এগুলো গরম জলে দিলে নাকি চায়ের মতো খেতে লাগে। তো আমার বর এই গাছটা এনে কোথা থেকে লাগিয়েছে, অনেক বিদেশি গাছ এগুলো, তো ও এনে লাগিয়েছে। আর এটা একটা লাল জবা ফুল ফুটেছে, খুব সুন্দর দেখতে। বাগান বিলাসের ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়েছিল। আর আমার বাড়িতে অ্যাডিনিয়ামের গাছে তো ভর্তি, তোমরা জানো অ্যাডিনিয়ামের সুন্দর সুন্দর হলুদ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো দেখো এখন রান্নাঘরে চলে এসেছি। লঙ্কা এনেছিল অনেক কটা। সকালবেলায় সব আনাজপত্র আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ আনাজপত্র আমি সব ভালো করে না ধুয়ে ফ্রিজে তুলি না। সমস্ত আনাজপত্র ভালো করে ধুই, তারপরে ফ্রিজে তুলি। আর এখন ঘরে এত ইঁদুরের অত্যাচার হয়েছে যে কি বলবো, সব নিয়ে নিয়ে পালাচ্ছে। ভালো ভালো টমেটো, আলু সব আমি কেটে রেখেছিলাম, সব দেখছি নালিতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। এত বাজে কি বলবো, কোথা থেকে যে উপরে পর্যন্ত ইঁদুর উঠে চলে আসছে। আমাদের ঘরে তো উপরে কিছুই থাকে না, তাও এত অত্যাচার কি করে করছে কে জানে। আনাজপত্রগুলো ফ্রিজে তুলবো বলে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে বাসন কটা আছে, এগুলো ধুয়েই রেখে দিই প্রতিদিন, তাও আরেকবার করে জল বুলিয়ে নিয়ে আমার অভ্যাস বলতে পারো। আমার একবার দুবার করে দুটো কাজ, একটা কাজ দুবার করে করতে খুব ভালো লাগে, এটাই বলতে পারো তোমরা। তো এইটা ডালটা আমার হয়ে গেছে। তো এইটা ডালটা আজকের নয়, কালকের ডাল ছিল। সো ডালটা আমি করে নিয়েছি। বাসি ডালটাই আজকে গরম করে খাইয়ে দেবো, কেননা ও জানতে পারলে কিন্তু খাবে না। ওকে না জানিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে দেখতে না পায়, রান্নাঘরে ঢুকেই দেখতে পেয়ে যাবে, তাই চাপা দিয়েই রেখেছিলাম। তাই দেখতে পাইনি, আমি চট করে গরম করে রেখে দিলাম। ডবল ডবল করে এইটুকু, এই ছোট্ট বাটির এক বাটি ডাল খায়, সেটা বারবার করে প্রতিদিন করতে ভালো লাগে না, তাই একদিন একটু বেশি করেই করে রেখে দিই। আর সকালবেলায় স্নান সেরে আমার চুলটা আঁচড়ানো হয় না, তাই একটু চুলটা আঁচড়িয়ে সিঁদুরটা পরে নিলাম। কেননা সকালবেলায় মা লক্ষ্মীকে সিঁদুর পরাই, এই কটা দিন আমার মা লক্ষ্মীর কাছে আর যাইনি বলে সিঁদুরটা উপরেই পরলাম, কারণ প্রতিদিন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে নিজে পরে নিই পুজোর সময়। আর এখন নিচের রান্নাঘরে এসেছি, এটা আমাদের ঠাকুরের রান্নাঘর, ঠাকুরের সমস্ত কাজকর্ম হয়।
তো এখানে ঠাকুরের বাসন কোসন আমি কটা ধুয়ে মেজে রেখেছিলাম, সেইগুলো আবার আরেকবার করে ধুয়ে নিচ্ছি। কারণ বাসি কাপড়ে একবার ধুয়ে মেজে রাখি বলে একবার করে যখন চান করে উঠি তখন আরেকবার করে ঠাকুরের জিনিসগুলো ধুয়ে নিই। কেননা ঠাকুরের জিনিস বলে কথা, এমনিতেই আমার উপরের সব জিনিস বাসি কাপড়ে ধুয়ে রাখি বলে আরেকবার জল বুলিয়ে নিই চান করার পর। আর ঠাকুরের তো বলতেই নেই। আর এটা হলো আমার বাড়ির গোপালের বাল্যভোগে আমাকে শাশুড়ি এগুলো দিয়ে গেছে পাওয়ার জন্য। আর গোপালকে একটু মিষ্টি, আর মিষ্টি বলছি, একটু তরকারি আর ফল দিয়েছে আমার শাশুড়ি। ফল ভোগ লাগিয়ে মা পৌ বাড়ি চলে গেছেন। আর আমি এইদিকে এঁচোড়টা কাটবো বলে তেল নিয়ে নিলাম, কারণ এঁচোড় তো তেল ছাড়া কাটা যাবে না। আর এঁচোড়ের কষটা না খুব পাটির গায়ে লেগে যায় বলে একটু তেলও জলের মধ্যে দিয়ে দিলাম যাতে কষটা বাটির গায়ে না লাগে। তাই আর এঁচোড়ে এমনিতেই কষ বেশি হলে হাতে ভালো করে তেল মাখিয়ে এঁচোড়টা কেটে নিলাম। এঁচোড়টা দেখলাম খুব ভালোই বটে, কারণ 4খানা এঁচোড় এনেছে। বরের সাথে খুব রাগারাগিও হয়েছিল। আমাদের বাড়িতে একটা এঁচোড় আনলে 4 দিন হয়ে যায়, তো তুমি 4খানা এঁচোড়, আমার কি যোগ্যী বাড়িতে রান্না হবে? সেদিনকে বাঁধাকপি এনেছে 4টে বড় বড় বাঁধাকপি, 4টে বড় বড় বাঁধাকপি নিয়ে কি হবে? তো আমার এইসব দেখে না একটু মাথাটা গরমই হয়ে যায় বাজার দেখে। আমি বলি যা আনবে সব অল্প অল্প নিয়ে আসবে, বেশি আমাদের বাড়িতে বেশি রান্না করার খাওয়ার কেউ নেই, সুতরাং জিনিসপত্র আনবে অল্প করে। আর এঁচোড়টা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়ের তরকারিটা হালকা করে নিলাম একটু মশলা দিয়ে, আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম সাথে। কাসুরি মেথি যেহেতু নিরামিষ রান্না, একটু ভাজা মশলা, গরম মশলা, কাসুরি মেথি এসব দিলে খুব ভালো লাগে খেতে। তো একটু কাসুরি মেথি দিয়েছিলাম। এঁচোড়টা খেতেও খুব সুন্দর হয়েছিল। এডিটিংটা আমি অনেক পরে করেছি, সন্ধেবেলায় এডিটিং করেছি, খাওয়া দাওয়ার অনেক পরে, তাই তোমাদের বলতে পারছি ব্যাপারগুলো। আর আজকে একটা বিশাল খারাপ কাজ হয়েছে আমার বুলো মনার জন্য, তোমাদের একটু পরে আমি সেটা জানাচ্ছি। তো এখন আমি সর্ষেটা বেটে নিচ্ছি। এই সর্ষেটা আমি অনেক দিন ধরে রেখে দেব, কারণ সর্ষে একদিন বেটে আমি অনেক দিন পর্যন্ত রেখে দিই। কারণ নুন দিয়ে রেখে দিলে না কিচ্ছু হয় না। সর্ষেটা অনেক দিন পর একটু করে সর্ষে লাগে, 1 চামচ সর্ষে লাগে। আর মিক্সিতে 1 চামচ তো বাটা যায় না, অনেকটা পরিমাণে বেটে নিতে হয়। আর প্রতিদিন মিক্সিটা একটুখানি পরিষ্কার করে নিলে না মিক্সিটা পরিষ্কার সুন্দর থাকে, তাই যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি। আর এই এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে। আর সর্ষে বাটাটা অনেকটা পরিমাণে বেটে এটাতে নুন দিয়ে ভালো করে বাটিতে রেখে দেব, তাহলে সর্ষে বাটাটা অনেক দিন পর্যন্ত চালানো যাবে। এই দেখো সর্ষে বাটাটা কতটা পরিমাণে সর্ষে বাটা আমি বেটেছি। এটা আমি নুন দিয়ে বেশ করে রেখে দিয়েছি, এটা অনেক দিন পর্যন্ত চলে যাবে। এই টোটকাটা না খুব ভালো টোটকা, যাদের ফ্রিজ নেই তারা করে দেখতে পারে। আর ভেন্ডিগুলো কেটে এগুলো ঝাল করবো, অল্প করেই করবো, কারণ ওনার জন্যই করবো, আর কেউ খাবে না। ছেলে বলেছে আমার জন্য রান্না করবে না, আমি কিছু খাবো না, বাইরের খাবার খাবো। তো বাইরের খাবার খাওয়া হয়নি, ও সেই কৌটো ম্যাগি এনেছিল, সেই ম্যাগি ও খেয়েছে। আমার ছেলে জানো তো, তোমাদের আগেই বলেছি, ওর মুখ খুব, ও আজে বাজে একদম খায় না, খালি সারাদিন ম্যাগি খেয়ে থাকে জানো তো। এটা আমার পক্ষে না খুব কষ্টকর ব্যাপার। বাড়ির কোনো খাবার খায় না, কোনো আনাজ খায় না, আর সারাদিন ম্যাগি, চাউমিন খায় না, শুধু ম্যাগি। চাউমিনটা হলেও আমি করে দিতে পারি বাড়িতে আনাজপত্র দিয়ে, কিন্তু ও খাবে না। ও শুধু ম্যাগি ছাড়া আর কিচ্ছু ভালোবাসে না, তাই আজকে সারাদিন ম্যাগি খেয়েই ছিল। এবার ঘরে এলাম, একটু বিছানাপত্রগুলো একটু পাট করে নিলাম। বিছানাপত্রগুলো অপরিষ্কার করে ছিল, তো একটু পাট করে গুছিয়ে রেখে দিলাম। বর একবার করে দিয়ে যায়, কিন্তু আবার গায়ে চাপা তাপা দেওয়া হয়, তো তাই আবার আরেকবার করে নিলাম, আরেকবার করে পাট করে রেখে দিই। আর এই টেবিলটা দেখো, যত বাইরের অনলাইনে প্রোডাক্ট এসছে সেই প্রোডাক্টের কাগজগুলো,
এই কাগজগুলোকে সব এক জায়গায় ভরে রাখলাম। আমার বর বলেছে কাগজগুলো ফেলে দিও না, যদি কোনো রকম ওগুলো করতে লাগে, ওই ফেরত দিতে লাগে, তাহলে কাগজগুলো লাগবে। তো আমি ওই জন্য একটা চিন কাগজে করে ভরে রেখে দিলাম। কেমন আগোছালোভাবে পড়ে থাকলে বাজে লাগছে টেবিলটা। কদিন ধরেই দেখছি কাগজগুলো পড়ে আছে, গোছানোও হচ্ছে না। তাই আজকে কাগজগুলো এক জায়গায় রেখে পরে আমি টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর ফলের তো আমার বাড়িতে গাদা থাকে, এনে ঢেলে দেয়, খালি জিনিসপত্র এনে ঢেলে দেয়। আমার এই টেবিলটা খাওয়ার টেবিল হিসাবে ব্যবহৃত হয় না, এখন জিনিসপত্র রাখার টেবিল হিসাবে ব্যবহৃত হয়। কারণ এই টেবিলটা এত বড় টেবিল, আমাদের এক মানুষ দু মানুষে খাওয়া। আমার ছেলের ঘরের টেবিলেই আমার ছেলে খেয়ে নেয়। আর এই টেবিলটা এত বড় টেবিল আমি বিশেষত ব্যবহার করতে পারি না, কারণ এত বড় টেবিল মুছতে আমার পেটে ব্যথা হয়ে যায় খাওয়ার পর। তাই এই টেবিলটা আমি তুলেই রেখে দিয়েছি, এইগুলোই রাখা হয় টেবিলটাতে। কেননা এই জিনিসপত্র রাখার তো অনেক কিছু লাগে, কারণ না এই একটু জলের বোতল, একটু ফল টল এসব রাখার জন্য টেবিলটা ব্যবহার করা হয়। আর আমার কিছু বাসনপত্র এখানে রেখে দিই, বারবার রান্নাঘরে আসতে বিরক্ত লাগে, তাই সেই বাসনগুলো নিয়ে আমার ব্যবহার করা হয়ে যায়। আর এখানে প্রসাদ ছিল বলে টেবিলটা মুছে নিলাম। একটু প্রসাদি টেবিল আমি মুছেই রাখি, কারণ প্রসাদি জিনিস একবার রাখা থাকলে সেই টেবিলটা আর ব্যবহার করা যায় না। প্রসাদি জিনিসটাকে মুছে পরে ব্যবহার করা উচিত, কারণ সব বস্তু না হলে প্রসাদি হয়ে যাবে, পায়ে পড়ে যেতে পারে, পায়ে ঠেকে যেতে পারে। তাই প্রসাদি জিনিসটা সময় আমি মুছেই রাখি। আর এই দেখো, এটা উচ্ছে আলু চচ্চড়ি বসিয়েছিলাম, উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেছে। এটা কাঁচা বসিয়েছিলাম উচ্ছে আলু চচ্চড়িটা, কষিয়ে। কিন্তু এইরকমভাবে করলে না খুব ভালো লাগে উচ্ছে আলু চচ্চড়িটাকে। শুধু উচ্ছে আলুকে একদম কাঁচা বসিয়ে দিয়ে তেল যখন হয়ে যাবে তেল ছড়িয়ে নামিয়ে দেওয়া, গরম ভাতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আমার। আর এইদিকে আমার কটা বাসন ছিল, সেই বাসন কটাও দেখলাম মেজে নিই, কেননা বাসনগুলো না মেজে ধুয়ে নিলে কাজের মেয়ে তো এখন আসছে না, কদিন বিয়ে বাড়ি ছুটি নিয়েছে। আর আমার উপরের বাসন তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমি সব মেজে ঘষে নিই। আমার মেয়েকে দিই না, কাজের মেয়েকে দিই না। ও নিচের বাসন মাজবে, আমার বাসন মাজবে, ওর পক্ষে অনেক হ্যাপা হয়ে যায়। তাই ও ভালো করে মাজতেও পারে না, বাচ্চা মেয়ে তো, তাই ওকে দিই না। আমি যতটা পারি নিজেরটা করে নিই। আর ছেলে দেখো জামা কাপড়গুলো কী অগাছালোভাবে রেখেছে, ওই রকমই জামা কাপড় পরলো আর রেখে দিল। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কিছু জামা কাপড় কেচে নেব বলে আলাদা করে রেখে দেব। এগুলো ওর ছাড়া জামা কাপড়, এগুলোকে ও ওই চেয়ারের উপরই রাখে, কেননা ওগুলো না ওই আলমারিতে ঢোকায় না। যেগুলো কেচে তোলা হয় সেগুলোই আলমারিতে ঢোকায়, বাদবাকি ছাড়া জামা কাপড় চেয়ারের উপরই রেখে দেয়, না হলে দড়ির মধ্যে রাখে। আর আর আমি গুছিয়ে পরে তারপরে তুলে রাখি কাঁচা হয়ে গেলে। আর এখানে ওবেলার তরকারিটা করে নেব বলে ফুলকপি পটল আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিলাম। ওবেলা আমার কাজ আছে, কাজে বেরোবো বলে রান্নাটা খানিকটা সেরেই রাখলাম, কারণ কাজ থেকে এসে পরে আর রান্না করতে ভালো লাগে না রুটিটা। আর আজকের যে কথাটা বলতে ভুলে গেছি, আমি ভাত রাঁধতে ভুলে গিয়েছিলাম। আজকে কি অবস্থা হয়েছে, বেলা 3টের সময় দেখছি ভাত রাঁধতে ভুলে গেছি, আর আমার মাথায় বাজ পড়েছে। এ বাবা, ভাত বাড়তে গিয়ে দেখছি ভাতই করা হয়নি। যে এতগুলো মন, আমার কি বলবো। তো আজকে আমার যা বিপত্তি গেছে, বরকে খেতে দিলাম, ঠাকুরের অন্নটা খেলো না, আমি আবার তাড়াতাড়ি করে ওকে রুটি বানিয়ে দিলাম, রুটি খেলো, ভাত খাওয়াই ওর কপালে ঢুকলো না। আর বেগুনগুলো এরকম ভেজে নিচ্ছি,
আজকে আমার ভীষণ কষ্ট গেছে, আমার বরকে আজকে ভাত খেতে দিতে পারিনি, আজকে রুটি খাইয়েছি। এই রকম ভুলো মন আমার, কি করব বলো। আমার আর ভালো লাগে না এই ভুলো মনের জন্য। ভাত রাঁধতে কেউ ভুলে যায় বলো তো? তো বেগুনগুলো ভেজে রেখে দিলাম, দেখি কে বেগুনগুলো খাও। ভাজা বেগুন খেতে পছন্দ করে না। খেতে দিয়েছি আমার বরকে। আজকে আমি মারাত্মক ভুল হয়ে গেছে, আজকে আমি ভাত রাঁধতেই ভুলে গেছি। সব আনাজপত্র রেঁধেছি, কিন্তু ভাত এখন দেখছি 3টের সময় ভাত রাঁধতে ভুলে গেছি। তাই ঠাকুরের প্রসাদই ওকে দিলাম। জানি না আজ কপালে কি দুঃখ আছে আমার, আর আমার প্রসাদ থেকে সবটাই ওকে দিলাম। ও এমনি আলো চালের ভাত খুব একটা পছন্দ করে না, সেদ্ধ চালের ভাতই খায়। জানি না কি হবে, একটু ম্যানেজ করে যদি খাইয়ে দিতে পারি খুব ভালো হয়। তো বন্ধুরা দেখেছেন আমার কেমন ভোলা মন, এত ভুলে যে সব আনাজপত্র এতক্ষণ ধরে তৈরি করলাম, কিন্তু ভাতটা রাঁধতেই ভুলে গেছি। এরকম ভুল যেন কারও না হয়। আমার কি জানি আমার ব্রেনের কোনো দোষ হয়ে যাচ্ছে কি না, আমি এত ভুলে যাচ্ছি, এত ভুল হয়ে যাচ্ছে যে কি বলবো। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর অশেষ কৃপা লাভ করুন, আর আমাকেও আশীর্বাদ করুন, আমিও যেন একটু রাধারানীর চরণ স্পর্শ পাই। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।